বিসমিল্লাহির রহমানির রহিম। আজ রোববার এপ্রিলের 12 তারিখ 2026। ইরান ইসরায়েল যুদ্ধের 44তম দিন। এর মাঝে যুদ্ধবিরতি হলো, সেই যুদ্ধবিরতি সংঘর্ষ থামাতে পারেনি। গত মঙ্গলবার ইসরায়েল লেবানন আক্রমণ করে যুদ্ধবিরতি নস্যাৎ করে দিয়েছে। পরের দিন বুধবার ইরান পাল্টা আক্রমণ করে সেই আক্রমণের জবাব দিয়েছে। এই প্রথমবারের মতো ইরান ইসরায়েলের কথিত চিরকালের রাজধানী, ইহুদি, খ্রিস্টান ও ইসলামের দৃষ্টিতে পবিত্র নগরী জেরুসালেমে আক্রমণ করে বসে। এতদিন মনে করা হতো জেরুসালেম নগরী ইরানের আক্রমণ হতে নিরাপদ, কারণ মুসলমানদের কাছেও এই নগরীর একটা বিশেষ মর্যাদা রয়েছে। আরেকটা বিষয় বলে রাখা ভালো যে ইরানি এই আক্রমণের কিছুদিন আগে ইসরায়েলি দখলদাররা জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ আক্রমণ করে বন্ধ করে দেয়। এতে এই মসজিদের দক্ষিণ দিকের প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়। দখলদাররা দাবি করে এই মসজিদের নিচে অস্ত্রের গোপন মজুদ রয়েছে, কিন্তু এর কোনো প্রমাণ দখলদাররা পেশ করেনি। ইরানের ভাষ্যমতে ইসরায়েল এখন বুঝবে অন্যের রাজধানী আক্রান্ত হলে কীরকম লাগে, অন্য ধর্মের উপাসনালয় আক্রান্ত হলে কেমন লাগে। ইসরায়েল এতদিন যা করেছে তাই কড়ায় গণ্ডায় ফিরিয়ে দেওয়া হয়েছে। এই আক্রমণে ব্যবহার করা হয়েছে খোররাম-শাহ 5 ব্যালিস্টিক মিসাইল। ইরানের ভান্ডারে থাকায় এটাই সবচাইতে ধ্বংসাত্মক মিসাইল। এই মিসাইলের পাল্লা 2500 কিলোমিটার। এটা 4 টন ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। আবারও বলছি, এই মিসাইলের ওয়ারহেড বহনের সক্ষমতা 4 টন। একটা 4 টন ওজনের ওয়ারহেড বিস্ফোরিত হলে বিস্ফোরণের কেন্দ্রবিন্দু হতে 200 গজের মধ্যে সকল স্থাপনা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। 400 গজের মধ্যে থাকা স্থাপনাগুলো মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়, আর 800 গজের মধ্যে থাকা বাড়িঘর এর দরজা জানালাগুলো ভেঙে যায়। এরকম 200 মিসাইল দিয়ে ইরান জেরুসালেমে থাকায় ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোতে আক্রমণ চালিয়েছে। এখন বুঝুন আক্রমণের মাত্রা কীরকম ছিল। এর দুদিন পরেই ইরান ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে আবারও আক্রমণ চালিয়ে কেন্দ্রটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বাতাসে সেই কেন্দ্র হতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে। শনিবার ইরান ইসরায়েলের সর্বশেষ পানি শোধনাগার আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে। এখানেই শেষ নয়। আজ রোববার ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ইরান খোররাম-শাহ 4 ব্যালিস্টিক মিসাইল ছুড়ে বিমানবন্দর সম্পূর্ণ অকার্যকর করে দিয়েছে। এই হচ্ছে বর্তমান যুদ্ধবিরতির চিত্র। তবে যুদ্ধবিরতির মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের বিরুদ্ধে কোনো আক্রমণ এখন পর্যন্ত চালায়নি। আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।